সুপার পাওয়ারফুল হেলদি ব্রেকফাস্ট আজকে আমি তৈরি করে দেখাবো। এই ব্রেকফাস্ট যদি তোমরা খাও শরীরের কিন্তু সমস্ত রোগ দূর হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? প্রচণ্ড এই গরমে যারা সুস্থ থাকতে হেলদি খাবার খেতে পছন্দ করো, তেল মশলা ছাড়া বা কম তেল মশলায়, তাদের জন্য সুপার পাওয়ারফুল ব্রেকফাস্ট রেসিপি আজকে আমি শেয়ার করেছি। এই রেসিপিটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে সহজভাবে বানিয়ে নেওয়া যায়। খুবই টেস্টি আর খুবই হেলদি রেসিপি। সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে চাইলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনও তৈরি করে দিতে পারো। এরকম ব্রেকফাস্ট কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, শরীরকে কিন্তু সুস্থ সবল খুবই ভালো রাখে। আশা করছি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি তৈরি করে দেখাবো সজনে ডাঁটা দিয়ে পরোটা। তোমরা তো সজনে ডাঁটার অনেক রেসিপি খেয়েছো, একবারের জন্য হলেও এভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখো। ভীষণ টেস্টি আর খুবই হেলদি। একটা পরোটা খেলে কিন্তু সারা দিন শরীরকে খুবই সুস্থ, ফিট অ্যান্ড স্ট্রং রাখবে। তো চলো পরোটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। দেখো এখানে আমি সাজনা ভালো করে ধুয়ে কেটে এভাবে কেটে নিয়েছি, খোসাটা হালকা করে ছাড়িয়েছি। এখন এই সজনে ডাঁটাগুলিকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে কড়ার মধ্যে জল দিয়ে সজনে ডাঁটাগুলি দিয়েছি। দেওয়ার পর আমি 8 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। সজনে ডাঁটাগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিতে হবে। দেখো আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর সজনে ডাঁটার সিদ্ধ জলটাও কিন্তু আমি নিয়েছি, জলটাও কিন্তু ফেলে দেওয়া যাবে না, জলের মধ্যে কিন্তু অনেকটা পুষ্টিগুণ থাকে। এখন এই সজনে ডাঁটাটা জল সহকারে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। সজনে ডাঁটার উপকারিতা কিন্তু যত বলা হবে ততই কম। তোমরা সবাই জানো সজনে ডাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেখো সজনে ডাঁটাটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর তার সাথে 2টা কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়েছি ছোট করে কেটে। এখন দিয়েছি 1 মুঠো ধনেপাতা। দেওয়ার পর এখন পেস্ট করে নিতে হবে। তো দেখো সব কিছু কিন্তু খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। এখন এই পেস্ট কিন্তু ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে যাতে ছাবাগুলি না পড়ে। এভাবে কিন্তু একটু ছাকনা দিয়ে ছেঁকে শুধু পিউরিটা নিয়ে নিতে হবে। খুবই টেস্টি আর খুবই হেলদি করে আজকের ব্রেকফাস্টটা আমি তৈরি করেছি। তোমরা তো হাজারবার সজনে ডাঁটার অনেক রেসিপি খেয়েছো, এই রেসিপিটা শুধু একবারের জন্য বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। এই রেসিপিটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই এই পরোটা বানিয়ে একবারের জন্য হলো খাইয়ে দেখো। এই পরোটাগুলি কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়ায়, ঘুম ভালো হয়, শরীরকে খুবই পুষ্টি দেয়, স্বাস্থ্য ভালো রাখে। তো দেখো আমি লাস্টে কিন্তু মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়েছি, দিয়ে এভাবে কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু অনেকখানি পিউরি হয়েছে। এখন এই সজনে ডাঁটার পিউরির সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ। তারপর টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি আধা চামচ চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা কসুরি মেথি। এখানে আমি ঘরে তৈরি করা কসুরি মেথি দিয়েছি, তোমরা চাইলে বাজারের কেনা কসুরি মেথি দিতে পারো। কসুরি মেথির ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয়। তারপর আমি 200 গ্রামের মতো আটা দিয়েছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, তবে আটা দিয়ে করলে কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি ভালো। তারপর আমি 2 চামচ সাদা তেল দিয়েছি, দিয়ে এখন কিন্তু এই আটাটাকে একটু নরম করে মেখে নিতে হবে। এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, সজনে ডাঁটার যে পিউরিটা সেটা দিয়েই কিন্তু মাখতে হবে। তো দেখো প্রয়োজন মতো তোমরা আটা দিয়ে এরকম একটু নরম করে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তো দেখো ডোটা এরকম নরম করে মেখে নিয়েছি। এখন এই ডোটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর ততক্ষণে খুবই টেস্টি আর খুবই হেলদি একটা স্যুপ তৈরি করে দেখাবো। তার জন্য দেখো গ্যাস ওভেনে কড়াই বসিয়ে আধা চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি একটা তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ রসুন। যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে করতে পারো। 1 ইঞ্চির মতো দিয়েছি আমি আদা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সজনে ডাঁটা। সজনে ডাঁটা কিন্তু খোসাটা ছাড়িয়ে এরকম ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়েছি আমি টমেটো, 2টা টমেটো ছোট করে কেটে দিয়েছি, 2টা শুকনো লঙ্কা দিয়েছি। এখন এই সব কিছু একটু ভেজে নিতে হবে।
আজকে আমি সজনে ডাঁটার স্যুপ তৈরি করে দেখাবো। এই স্যুপটা কিন্তু খুবই টেস্টি হয় আর স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। তো দেখো আমি সব কিছু একটু সময় ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে জল। জল কিন্তু এখানে একটু বেশি করেই দিতে হবে। তো দেখো জলটা দেওয়ার পর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও 7-8 মিনিট সিদ্ধ করে নিতে হবে। তো দেখো ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে আমি 7 থেকে 8 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। সব কিছু কিন্তু খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দেখো সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিতে হবে। নামিয়ে একটা ছাঁকনা দিয়ে ছেঁকে আলাদা করে নিতে হবে সিদ্ধ করা জলটাকে। তো দেখো এখান থেকে শুধু তেজপাতাটাকে উঠিয়ে ফেলে দিতে হবে আর বাকি সব কিছু কিন্তু মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিতে হবে। দেখো এখানে কিন্তু অনেকখানি সিদ্ধ করা জল হয়েছে, জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। আর বাকি সজনে ডাঁটা টমেটো সব কিছু কিন্তু মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। নেওয়ার পর এর মধ্যে আমি একটু তেঁতুল দিয়েছি, কারণ টমেটো বেশি টক ছিল না, তার জন্য এখানে একটু তেঁতুল দিয়েছি, খেতে ভালো লাগবে তার জন্য। এখন সব কিছু আবারও পেস্ট করে নিতে হবে। তো দেখো আবারও আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর এখন এভাবে কিন্তু ছাঁকনা দিয়ে ছেঁকে নিতে হবে, ছেঁকে পিউরিটা নিতে হবে আর ছাবাগুলি কিন্তু ফেলে দিতে হবে। এভাবে ছেঁকে নিলে কিন্তু ছাবাগুলি খুবই সুন্দর করে আলাদা করে নেওয়া যায়। দারুণ টেস্টি স্যুপ হয় এটা। তোমরা এটা বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারো, তোমরা নিজেরাও খেতে পারো। প্রচণ্ড গরমে সুস্থ থাকতে কিন্তু অবশ্যই একবার সজনে ডাঁটার এই স্যুপটা আর পরোটাটা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো। তো দেখো এখানে কিন্তু অনেকখানি পিউরি হয়েছে। সিদ্ধ করা জলটা এখন পিউরির সাথে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর কালারের জন্য আমি এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি। এটা সম্পূর্ণই অপশনাল, কালারটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিয়েছি। তারপর 1 চামচ চিনি দিয়েছি যাতে স্যুপটা খেতে টক ঝাল মিষ্টি হয়। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন গ্যাস ওভেনে কড়ার মধ্যে কোনো রকম তেল বাটার ঘি ছাড়াই শুধু স্যুপটাকে দিয়ে 3-4 মিনিট একটু জাল করে আর একটু ঘন করে নিতে হবে। এই স্যুপটা কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি। যাদের ঘুম কম হয় তাদের কিন্তু এই স্যুপটা খেলে ঘুম ভালো হবে, ইমিউনিটি পাওয়ার বাড়াবে। এই স্যুপটার মধ্যে কিন্তু খুবই পুষ্টিগুণে ভরপুর। তো দেখো আমি সবশেষে এর মধ্যে অল্প করে একটু ধনেপাতা কুচি করে দিয়েছি। দেওয়ার পর এটাকে 2-3 মিনিট জাল করে ঘন করে নিলেই হবে। এই স্যুপটা যেমন টেস্টি হয় তেমনই কিন্তু হেলদি। এভাবে দেখো আমি 2-3 মিনিট জাল করে স্যুপটাকে তৈরি করে নিয়েছি। স্যুপটা কিন্তু পুরোপুরি রেডি করা হয়ে গেছে। এখন এটা গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। তারপর যে আটাটা মেখে আমি রেস্টে রেখেছিলাম সেই আটার থেকে এখন তৈরি করে নিতে হবে লেচি। সজনে ডাঁটার পরোটা যে এত টেস্টি হয় আমি কিন্তু আগেও জানতাম না। এত টেস্টি হয়েছিল পরোটাগুলি খেতে। সত্যি তোমরা একবারের জন্য হলেও আমার মতো করে এই পরোটাগুলি বানিয়ে খেয়ে দেখো, সবার মন জয় করবে। এই পরোটাগুলি কিন্তু সত্যি দারুণ টেস্টি আর খুবই ভালো হয়েছিল। তো দেখো তারপর আমি এখন লেচিগুলি তৈরি করে নেওয়ার পর এখন আমি বেলে নেব। রুটির মতো করে একটু পাতলা করে বেলে নিতে হবে। প্রচণ্ড এই গরমে যারা সুস্থ থাকতে তেল মশলা ছাড়া খুবই টেস্টি আর খুবই হেলদি খাবার খেতে চাও তাদের জন্য কিন্তু সুপার পাওয়ারফুল টেস্টি আর হেলদি এই ব্রেকফাস্টটা আজকে আমি তৈরি করেছি। তো দেখো রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি। তারপর এরকম পাতলা করে বেলে নেওয়ার পর উপরে আমি একটু ঘি দিয়ে সমস্ত রুটিটার মধ্যে ভালো করে ঘিটা লাগিয়ে নিয়েছি। তারপর উপর দিয়ে একটু সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন দেখো আমি পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু খুবই সহজভাবে এই পরোটাগুলি বানিয়ে নিতে পারবে। খুবই পাওয়ারফুল টেস্টি আর হেলদি রেসিপি আজকে আমি শেয়ার করেছি সজনে ডাঁটার। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর নতুন নতুন টেস্টি হেলদি রেসিপি দেখার জন্য। তো দেখো কেটে নেওয়ার পর আমি পরোটাটাকে কিন্তু 2 সাইডে একসাথে এভাবে করে নিয়েছি। 2 সাইড মাঝখানে করে এভাবে এক সাইড করে নিয়েছি।
করে নেওয়ার পর হালকা হাতে কিন্তু এটাকে আমি একটু লম্বা করে নিয়েছি, হালকা করে টেনে টেনে হালকা একটু লম্বা করে নিয়েছি। তারপর দেখো এভাবে গোল করে ভাঁজ করে নিয়েছি। তো দেখো একটা লেচি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এভাবে তৈরি করলে কিন্তু লাচ্ছা পরোটাগুলি খুবই সুন্দর হয়। তো এভাবে দেখো প্রত্যেকটা লেচি কিন্তু আমি তৈরি করে নিয়েছি একইভাবে। তারপর এখন একটা লেচি নিয়ে হালকা করে একটু বেলে বড় করে নিতে হবে। তো দেখো এভাবে হালকা হালকা করে বেলে আর একটু বড় আর একটু পাতলা করে নিতে হবে, তাহলে কিন্তু পরোটাটা খুবই ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। তো দেখো এরকম হালকা করে বেলে আমি একটা পরোটা বেলে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল বাটার ঘি কিছুই দেইনি, পরোটাটা দিয়েছি। দেওয়ার পর এটাকে কিন্তু উল্টে পাল্টে একটু রুটির মতো হালকা করে ছেঁকে নিতে হবে। তো দেখো এভাবে উল্টে পাল্টে দু পিঠই আমি একটু হালকা করে ছেঁকে নিয়েছি। নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু ঘি। তোমরা চাইলে এখানে বাটারও দিতে পারো অথবা সাদা তেলও দিতে পারো। আমি আজকের পরোটাগুলি ঘি দিয়ে তৈরি করেছি, আমার বাচ্চারা ঘিয়ের পরোটা খেতে খুবই পছন্দ করে, তার জন্য। তো দেখো এভাবে আবারও উল্টে দু পিঠ আমি অল্প করে ঘি লাগিয়ে নিয়েছি। এভাবে প্রথমে পরোটাটা একটু ছেঁকে তারপর ঘি বাটার তেল দিলে তেল বাটার ঘি কিন্তু কম লাগে, আর প্রথমেই যদি তেল বা বাটার ঘি দেওয়া হয় তার ফলে কিন্তু বেশি পরিমাণ লাগে। তার জন্য প্রথমে একটু রুটির মতো ছেঁকে তারপর উপর দিয়ে ঘি তেল বাটার যেটা যার পছন্দ সেটাই দিয়ে দিতে পারো। তারপর দেখো আমি গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে এভাবে উল্টে পাল্টে ছেঁকে খুবই ক্রিস্পি করে পরোটাটা তৈরি করে নিয়েছি। কত সুন্দর লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একইভাবে আরেকটা দেখো দিয়েছি। দেওয়ার পর উল্টে পাল্টে প্রথমে একটু ছেঁকে নেওয়ার পর এভাবে একটু ঘি লাগিয়ে তারপর আবারও একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এই পরোটার গুণ যত বলা হবে ততই কিন্তু কম, যেমন টেস্টি তেমনই হেলদি। সজনে ডাঁটা দিয়ে যে এত দারুণ টেস্টি পরোটা হয়, একবার বানিয়ে না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। তো দেখো এভাবে কিন্তু সবগুলি পরোটা আমি বানিয়ে নিয়েছি। পরোটাগুলি কিন্তু উপরটা খুবই ক্রিস্পি হয়েছিল আর ভিতরটা কিন্তু একদমই নরম। তো দেখো গরম গরম পরোটাটাকে এভাবে একটু চেপে দিলে লেয়ারগুলি খুব সুন্দর ছেড়ে আসে। তো আজকে আমি ব্রেকফাস্টে সজনে ডাঁটার স্যুপ আর এই লাচ্ছা পরোটাগুলি তৈরি করেছি। খেয়ে কিন্তু সবাই খুব পছন্দ করেছিল। তোমাদের কাছে এই টেস্টি হেলদি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।